সুজির তেলে ভাজা বিস্কিট বেক করার ঝামেলা ছাড়া ময়দার সুজি দিয়ে বানানো যায়। আর যারা সহজে বিস্কিট তৈরি করতে পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের ভালো লাগবে, কারণ কোনো রকম ঝামেলা ছাড়াই এই বিস্কিটগুলো তৈরি করা যায়। এই বিস্কিটগুলো খেতেও হয় দারুণ মজার, উপরটা থাকে অনেক বেশি ক্রিস্পি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করে রাখবেন, যাতে করে যখন ইচ্ছে তখন বানিয়ে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের আটা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের সুজি, 2 টেবিল চামচ পরিমাণের চিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের নারকেল কোড়ানো। এখানে ফ্রেশ নারকেল কোড়ানোটা নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের ঘি। সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো মেখে নেব। ডোটা খুব বেশি টাইট বা সফট হবে না, এটা মিডিয়াম থাকবে। কিছুটা ডো আমি হাতের মধ্যে নিয়ে বিস্কিটটা বানিয়ে নিচ্ছি। হাতের মধ্যে নিয়ে এভাবে রাউন্ড করে নিয়ে একটু চাপ দিয়ে সব সাইডটা সমান করে নিতে হবে। তারপরে একটা চামিচের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন একই ডো দিয়ে। একটি বিস্কিট বানিয়ে নেওয়া হয়ে গেল, আর একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল আমি হালকা গরম করে বিস্কিটগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বিস্কিটগুলো ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে খুব সুন্দর একটা কালার আসছে। এর থেকে বেশি ভাজবো না, এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো বিস্কিট ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বিস্কিটগুলো। দেখতে যেমন সুন্দর, খেতেও ছিল অসম্ভব মজার। চায়ের সাথে এই বিস্কুটটা খেতে ভালো লাগে। হঠাৎ মেহমান আসলে চায়ের সাথে সার্ভ করতে পারবেন। আশা করছি আমার এই বিস্কিটের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটু বেশি করে শেয়ার করে দেবেন আরও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।